আনছি। গুগনিদা এখানে 4টে চা দিও তো। নীলাঞ্জনা বসো 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 বসো। আমার কিন্তু মনে হয়েছিল যে ওর কাছে আমার করা অপরাধের কোনো শেষ নেই। জানি না সে সবের জন্য আমাকে মাফ করেছে কিনা, তবে এই ব্যাপারে আমরা নিশ্চিত স্রোতের জন্যই আমরা হাজত বাস বা আরো বড় কোনো শাস্তির থেকে রেহাই পেয়েছি। অতীত আমাদের জীবনে সামনে এগিয়ে চলার জন্য অভিজ্ঞতার যোগান দিতে পারে নীলাঞ্জনা, যেমনটা তোমাদেরও দেবে। কিন্তু ওই অতীতের জীবনটাকে আটকে রাখাটা তো কোনো কাজের কথা নয়। যা ঘটে গেছে গেছে, তার থেকে যা শিক্ষা নেবার তোমরা নিয়েছো, এইবার সামনে এগিয়ে চলার পালা। তোমাদের দুজনের সঙ্গে আমার একটু কথা আছে, একটু বসো, আমি ভেতর থেকে একটু আসছি। বসো। রাই, খাবারের উপর রাগ করো না প্লিজ। আমরা তো সবাই মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। আমাদের জন্য খাবার নষ্ট করাটা সব থেকে বড় পাপ। দাও, এটা আমি খেয়ে নেব। নষ্ট করো না খাবার প্লিজ। রাই, 1 মিনিট, তোমার সঙ্গে কিছু কথা ছিল। তোমার ঘরে বসবো না, আমার রুমে বসতে পারি? আমার কোনো কথা শোনা বা বলার সময় নেই এখন, আর আমি চাইও না। আমি চাই, আমি খুব দরকারি কিছু কথা বলতে চাই। তুমি না শুনতে চাইলেও আমি তোমায় বলতে চাই। রাই প্লিজ, আই বেগ অফ ইউ, প্লিজ রাই। কথা বলা, আলোচনা করা, এগুলো অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে। সমস্যা এড়িয়ে গিয়ে তো সমস্যার সমাধান করা যায় না, বলো? আমাকে একটু কথা বলার সুযোগ দাও। বেশ, যদিও আমার কিছু বলার বা শোনার নেই, তাও তুমি যখন বলছো, এসো আমার ঘরে। বাপি, তুমি কি বললে আমি ঠিক বুঝতে পারলাম না। এখানে কোন সম্ভাবনার অপচয় হচ্ছে? হচ্ছে এই যে ক্রান্তিভূষণ ছেলেটি কি কাজ করতে চাইছে সেটা আমি বুঝতে পারছি পরিষ্কার, কিন্তু কিভাবে করতে চাইছো সেটা আমি কিন্তু বুঝতে পারছি না। সেটা একটু শুনি। আসলে আঙ্কেল, এই কাজটা শুধু আমাদের দুজনের নয়, আমরা অনেকগুলো মানুষ একসঙ্গে এই লড়াইয়ে আছি। খুব ভালো কথা, লড়াইয়ে আছো, খুব ভালো কথা, কিন্তু কার বিরুদ্ধে? এই যে মানুষে মানুষে বৈষম্য, বিভাজন, তার বিরুদ্ধে। কেউ বেশি খাবে আর কেউ একদম খেতে পাবে না, এটা তো অনন্তকাল ধরে চলে যেতে পারে না। কেউ যদি বেশি খাও, খাবার হিসেব নাও, তার কারণ অনেক মানুষ ভালো মতো খেতে পায় না। আমাদের চাওয়া খুব সামান্য স্যার। আমরা চাই নিজের মাটির অধিকার পাক মানুষ, দুবেলা পেট ভরে খেতে পাক, স্বাস্থ্য শিক্ষার সুযোগ সকলের হোক। আপনি বলুন না, খুব কি বিরাট চাওয়া আমাদের? এইরকম একটা পৃথিবী গড়ার স্বপ্ন আমরা অনেকেই দেখি। হয়তো তোমার মতো প্রত্যক্ষভাবে ঝাঁপিয়ে পড়তে পারিনি, কিন্তু আমার প্রশ্নটা তোমার পথটা নিয়ে। তুমি
তোমরা একটা সিস্টেমকে ভাঙতে চাইছো, একটা অচলায়তনকে ভাঙতে চাইছো, যে সিস্টেমটা একেবারে ঘুণ ধরে গেছে, মানছি। কিন্তু যেভাবে ভাঙতে চাইছো সেটা কি ঠিক পথ? সে পথে কি তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে? দেখুন, আপনি তো নিজেই বললেন, আর সত্যি কথাই, আমরা তো সিস্টেমের এগেনস্টে কথা বলছি, সিস্টেমকে প্রশ্ন করছি, তাকে বদলাতে চাইছি। তাই গতানুগতিক পথ দিয়ে গিয়ে কি আমাদের সত্যি কোনো লাভ হবে? খোলসা করে বলি, তোমরা কিছু আর্মস নিয়ে কিছু মানুষকে সঙ্গে করে একটা গ্রামে গিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে কিছু ওষুধপত্র সংগ্রহ করলে। ওষুধপত্র নিয়ে গ্রামের মানুষের পাশে থাকাটাই ছিল তোমাদের উদ্দেশ্য, তাই তো? সত্যি কি পেরেছো তাতে সফল হতে? তোমরা কি জানো যে গ্রামের মানুষদের সাহায্য করবার জন্য তোমরা এই কাজটা করেছিলে, তারা সত্যি ওষুধগুলো সদ্ব্যবহার করতে পেরেছে? তুমি জানো না, অথবা ধরো তুমি জানলে যে ওষুধগুলো তুমি লুট করে আনলে, দিলে, সেই ওষুধগুলো গ্রামের একজন অসৎ লোক বাজারে বিক্রি করে দিল, তুমি কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। কেন? না, তখন তো তুমি পালাচ্ছ। আড়তদারের গুদাম থেকে চালের বস্তাটা আনার পর সেই চাল যদি ক্ষুধার্ত মানুষের পাতে না গিয়ে নষ্ট হয়, তাহলে তোমার লড়াই সফল হবে? তোমার মিশনটা কি? যে শোষণ করছে তাকে শাস্তি দেওয়া?